যুবশ্রী ভাতা দিচ্ছে 1,500 টাকা করে, তাতে আমার কোনো সমস্যা নেই। যুবশ্রী ভাতার জন্য আমিও অ্যাপ্লাই করব। টাকা দিচ্ছে খুবই ভালো কথা, কিন্তু মাননীয় যে কথাটা বলেছে সেটাতেই আমার সমস্যা। মাননীয়া বলেছে এই 1,500 টাকা করে দিচ্ছে নাকি বেকার যুবক যুবতীদের চাকরিতে ফর্ম ফিল আপ করার জন্য, তার পড়ার জন্য বই কেনার জন্য, মানে চাকরির বই কেনার জন্য, আর বলেছে যে চাকরি দিতে যাওয়ার জন্য। এই 1,500 টাকাটা মমতাদি বা তৃণমূল পার্টি থেকে দিচ্ছে, তৃণমূল সরকার থেকে, সরি পার্টি থেকে না, সরকার থেকে দিচ্ছে। আমার কোশ্চিনটা এখানে যে দিদি, তোমার দলের লোক তো সরকারি চাকরির পুরো তেল মাখিয়ে মেরে রেখেছে, আর কোম্পানিগুলো তো তোমার দলের লোকের অতিষ্ঠতায় প্রায় রাজ্য ছেড়েই চলে গেছে, আর যে কটা আছে তারা দায় পড়ে আছে, প্রায় সব কোম্পানি ছেড়ে চলে গেছে। না বলছি তাহলে ফর্ম ফিল আপটা কোথায় করবো? মদ দোকানে আর মেয়ের পিছনে? না মানে তোমার রাজ্যে তো এই দুটো জিনিস ছাড়া আর ভালো কিছু আছে বলে আমার মনে হয় না। না মানে এই দুটোই তো ভালো জায়গা আছে যেখানে ফর্ম ফিল আপ করা যাবে। কি বলো বন্ধুরা? না আমি তো বোকা ছেলে, আমি তো জানি না, উল্টো পাল্টা বলে দিই। বাট আমার মনে হয়েছে যে রাজ্যে এই দুটো জিনিসই ভালো আছে, বাট এগুলো ছাড়া আর কিছুতে ফর্ম ফিল আপ করার জায়গা আছে বলে তো আমার মনে হয় না। তবে আপনাদের যদি মনে হয় অবশ্যই কমেন্টে জানান যে কোথায় কোথায় ফর্ম ফিল আপ করা যায়। কিন্তু আমিও একটা বেকার ছেলে, তাই আমিও চাই দিদির টাকা একটু ফর্ম ফিল আপ করে চাকরি পেতে।